মহিষা দলের দিকে আপনাদের ছবি দেখাবো। এই মুহূর্তে বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে নিজে দেহ ত্যাগ করুন, তারপরে পদত্যাগের কথা বলবেন। আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন। নিজের লজ্জাটা ঢাকুন। আপনি বিচারালয়ের কলঙ্ক, আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন। আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার। ছিলেন তো বিকেশ ভট্টাচার্য জুনিয়র, যিনি সবার চাকরি খান, আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না। সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো, মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা, আগে দেবাংশুর সাথে লড়ুন, আগে দেবাংশুর সাথে লড়ুন, তারপরে কারোর সাথে লড়বেন। অন্য প্রার্থী এখানে আমরা দিইনি। কেন দিইনি? জেনে শুনেই দিইনি। ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে। তোমার যদি বলার থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও, আমার কোনো আপত্তি নেই। তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো, ছেড়ে দাও তোমায়। দেবাংশুকে আমি বলবো, যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন। প্রশাসন গেছে কোর্টে, প্রশাসন প্রশাসনের মতো করবে, ছাত্রছাত্রীরাও গেছে। আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো, দেখুন আজ যদি ভাবে 26,000-এর চাকরি চলে যায়, 2.5 লক্ষ পরিবার, তাকে বলছে 8 বছর কাজ করেছে, ওই 8 বছরের 12% সুদসহ সব টাকা ফেরত দিতে হবে। একটা লোক শ্রমদান করেছেন, শ্রমদানের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে? একটা লোক কাজ করেছে তো, স্কুলগুলো চলবে কি করে? ছাত্রছাত্রীরা থাকবে কোথায়? পড়াশুনো করবে না গদ্দার তৈরি হবে? মানুষের মতো মানুষ তৈরি হবে না গদ্দার তৈরি হবে? এবার আপনাদের বলি, এখানে মহাত্মা গান্ধীজির নামে বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি, তমলুক মেডিকেল কলেজ করে দিয়েছি, মাতঙ্গিনী হাজরা মহাবিদ্যালয় তৈরি হয়েছে। এরকম অনেকগুলো কাজ আমাদের এখানে করা আছে। আমি সবটা না বললেও একটা দুটো তো নিশ্চয়ই বলবো, যদিও এটা বলার কথা আমার নয়, কারণ এটা আমাদের ইলেকশন নয়, এটা দিল্লির ইলেকশন। তা সত্ত্বেও বলি আপনাদের, আচ্ছা একবার চোখ মেলান তো, হলদিয়া আসানসোল এক্সপ্রেস ট্রেন কে করে দিয়েছিল? মনে আছে তো? মালদা টাউন দীঘা এক্সপ্রেস ভায়া রামপুরহাট কে করে দিয়েছিল? তমলুক দীঘা রেল লাইন কে করেছিল? 9 মাসের মধ্যে করে দিয়েছিলাম। সিঙ্গুর নন্দীগ্রাম রেল লাইনও করে এসেছিলাম। দীঘা জলেশ্বরী পুরী রেল লাইন কে করেছিল? দীঘা বালিয়াচক রেল লাইন, পাঁশকুড়া হলদিয়া ডাবল লাইন, তমলুক বাসুরিয়া সুতাহাটা ডাবল লাইন, হলদিয়াতে ডিএম ইউ কোচ ফ্যাক্টরি, জলস্বপ্ন প্রকল্পে 5 লক্ষ বাড়িতে জল যাবে। নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের জন্য আরও 1,400 কোটি টাকা ব্যয় করে জল প্রকল্প করা হচ্ছে। নিমতৌড়িতে নতুন ভবন তৈরি হয়েছে কি হয়নি? নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা কে করেছে? 3টে সুপার স্পেশালিটি হাসপাতাল, নন্দীগ্রাম, পাঁশকুড়া, এগরা। তাম্রলিপ্ত মেডিকেল কলেজের আত্মীয়দের বসবাস করবার জন্য, থাকার জন্য 100 বেডের নাইট শেল্টার, তমলুকের নার্সিং সেন্টার, মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, 3টি নতুন কলেজ। মৎস্যজীবীদের জন্য 2 মাস আমরা 5,000 টাকা করে 10,000 টাকা দেব। তার কারণ এই 2 মাস বর্ষাকালে তারা সমুদ্রে যেতে পারে না, তাদের পরিবার কষ্ট থাকে, তাই আমাদের কাছে যা লিস্ট আছে সেই অনুযায়ী আমরা করে দেব। নয়াচরে আমরা মৎস্য হাব তৈরি করছি।
এবং মাছ শুকনোর চাতাল, মাছের বাজার, মাছ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ, অন্যান্য পরিকাঠামো, মৎস্যচাষীদের বার্ধক্য ভাতা, এগুলো আমরা করছি। হলদিয়াতে তাজপুর পোর্ট, গভীর সমুদ্র তৈরি করছি আমরা, 25,000 ছেলেমেয়ের ওখানে আবার চাকরি হবে। ল্যান্ড পোর্ট তৈরি হচ্ছে, ওখানে কেবল ল্যান্ড পোর্ট।